প্রিয় বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা স্কুল টিচার, যেমন প্রাইমারি হোক বা সেকেন্ডারি লেভেলের হোক, তাদের কিন্তু এই দীক্ষা অ্যাপ সম্পর্কে জানতে হচ্ছে এবং নিষ্ঠা অ্যাপ সম্পর্কেও জানতে হচ্ছে। এর কারণটা হচ্ছে যে দীক্ষা অ্যাপের মাধ্যমে কিন্তু আমাদের রেজিস্ট্রেশন করে বিভিন্ন কোর্সগুলো করতে হচ্ছে, বা এই কোর্সগুলো করতে কতক্ষণ সময় লাগে, কিভাবে এটা রেজিস্ট্রেশন করব, এবং সেই রেজিস্ট্রেশনের পরে কোর্সটা বা কিভাবে করব, এই প্রশ্নগুলো নিয়ে কিন্তু আমাদের মধ্যে ঘোরাফেরা করছে। তো এই প্রশ্নগুলোর সবগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছি, এবং কি করে এটাকে, এই দীক্ষা অ্যাপটাকে রেজিস্ট্রেশন করব, এবং রেজিস্ট্রেশন করার পরে কি করে আমরা সেটা কোর্সগুলো করব, সেটাও কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে দেখছি। তো প্রশ্ন আমাদের আজকে কি কি হবে, অনেকেরই হচ্ছে দীক্ষা কি, দীক্ষা কেন টিচারদের করতে হচ্ছে, পশ্চিমবঙ্গে কবে থেকে চালু হলো, আচ্ছা কত তারিখের মধ্যে এই দীক্ষা অ্যাপে রেজিস্ট্রেশন করতে হবে, আর কত তারিখের মধ্যেই বা এই কোর্স কমপ্লিট করতে হবে, দীক্ষাতে কোর্সগুলো করতে কতক্ষণ সময় লাগে, আর কোর্সগুলো কি আলাদা আলাদা ক্লাসের জন্য ভাগ করা আছে। তারপরে আর একটা প্রশ্ন, কোর্সগুলোর কটি ভাগ ও কি কি। আচ্ছা, নিষ্ঠা কি, এটা কিন্তু আমরা পাচ্ছি একটা। নিষ্ঠা এফএলএন কি, এটা একটা আমরা পাবো। এবং নিষ্ঠা কোর্সে কি কি আছে, এই কোর্স কি একটানা করতে হবে, দীক্ষা অ্যাপটা রেজিস্ট্রেশন কিভাবে করব, এই প্রশ্নগুলো কিন্তু আমাদের আজকে আমরা উত্তরগুলো দেব এই ভিডিওর মাধ্যমে, এবং রেজিস্ট্রেশনটাও দেখিয়ে দেব, সঙ্গে কি করে কোর্সটা করতে হয় সেটাও কিন্তু দেখিয়ে দেব। দীক্ষা কি, ফুল নেম ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ফর নলেজ শেয়ারিং। এটা কিন্তু আমরা এই দীক্ষা এর ফুল ফর্মটা পেয়ে গেলাম। হিন্দিতে টার্মটাকে আমরা দীক্ষা বলি, বাংলাতে আমরা দীক্ষাও বলতে পারি। আচ্ছা, এটা কি, এটা হচ্ছে, এটা একটা ডিজিটাল প্ল্যাটফর্ম ফর স্কুল এডুকেশন, অর্থাৎ স্কুল এডুকেশনের বিভিন্ন যে প্ল্যাটফর্মগুলো আছে সেটার মধ্যে কিন্তু এটা একটা ডিজিটাল প্ল্যাটফর্ম। অর্থাৎ আমরা এখানে ডিজিটালি এডুকেশনটা নেব, স্কুল এডুকেশনটা নেব। এটা এনসিআরটি তৈরি করেছে, এবং এটা রিলিজ কিন্তু হয়েছে 5 সেপ্টেম্বর 2017, অর্থাৎ 2017 সনের 5 সেপ্টেম্বর এটাকে চালু করা, রিলিজ করা হয়েছে, এবং একটা ডিজিটাল প্ল্যাটফর্ম হিসাবে এই দীক্ষাটা কাজ করে। তো এর মাধ্যমে কি হয় আমরা দেখছি পরের প্রশ্নে, দীক্ষা কেন টিচারদের করতে হচ্ছে। আচ্ছা, এর উত্তর খুঁজতে গেলে এনইপি অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 এর দিকে নজর দিতে হবে। এনইপি 2020-তে শিক্ষকদের দক্ষতা নির্ভর হতে বলা হয়েছে, আমরা কিন্তু এটাতে এনইপি 2020-তে পাই, এবং সেখানে কি করা হয়েছে, যুগের সাথে তাল মিলিয়ে ডিজিটালি স্কিলড হওয়ার কথা বলা হয়েছে। যে শিক্ষকরা বা যারা স্টুডেন্ট হতে পারে বা প্যারেন্টস, আমরা কেন বলছি, কারণ একটা সেকশনে কিন্তু আছে প্যারেন্ট, তারপরে আমাদের স্টুডেন্ট সবাই আছে। তো সবাইকে ডিজিটালি স্কিলড হওয়ার জন্য কিন্তু এই দীক্ষা অ্যাপটাকে চালু করা। আচ্ছা, সরকারের নতুন শিক্ষানীতি যাতে সহজেই শিক্ষকদের মধ্যে পৌঁছে যায়, এটাই উদ্দেশ্য, এবং এই উদ্দেশ্য থেকেই ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ফর নলেজ শেয়ারিং বা দীক্ষা প্ল্যাটফর্মটি চালু করা হয়েছে। তার মানে আমরা যারা শিক্ষক আছি তারা কিন্তু যাতে এই নতুন শিক্ষানীতির সঙ্গে খুব তাড়াতাড়ি আমাদের শিক্ষানীতিটা অ্যাডাপ্ট করতে পারি, খুব তাড়াতাড়ি সে সম্পর্কে জানতে পারি, তাই কিন্তু এখানে বিভিন্ন এই প্ল্যাটফর্মটা চালু করে সেই বিভিন্ন কোর্সগুলো বা ইনফরমেশনগুলো দেওয়া। অর্থাৎ এই দীক্ষা প্ল্যাটফর্ম দিয়ে শিক্ষক শিক্ষিকারা ওনাদের স্কিল্ড করতে পারবেন। এটা শুধু কোনো রাজ্যের নয়, এই প্ল্যাটফর্মের মাধ্যমে গোটা দেশের শিক্ষক শিক্ষিকারা একই সাথে নিজেদের ডেভেলপ করতে পারবেন। অর্থাৎ আমরা যদি মনে করি যে এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, তা নয়, এই যে অ্যাপের মাধ্যমে আমরা তো আমাদের রাজ্যের ক্ষেত্রে করছি, তার সাথে গোটা দেশের সব যারা শিক্ষক আছেন তারা কিন্তু একই সঙ্গে এই অ্যাপটার মাধ্যমে নিজেদেরকে একই ওয়েতে বা একই ইনফরমেশন নিয়ে ডেভেলপ করতে বা স্কিল করতে পারছেন। আচ্ছা, এটাকে আরেকটা বলা আছে দেখো, তাই এটাকে বলা হয় ওয়ান নেশন ওয়ান ডিজিটাল প্ল্যাটফর্ম, এক দেশ এবং একটাই ডিজিটাল প্ল্যাটফর্ম, এবং এখানে একই রকম শিক্ষা চলবে সমস্ত দেশের সমস্ত স্কুলে, একই রকম মেথডের মাধ্যমে কিন্তু বা একই রকম নীতির মাধ্যমে কিন্তু এই টিচিং লার্নিং প্রসেসটা চলবে। তাই এটা কিন্তু একটা ঘোষণা করা হয়েছিল যে যেহেতু আমাদের ওয়ান নেশন এবং ওয়ান ডিজিটাল প্ল্যাটফর্ম, এই ডিজিটাল প্ল্যাটফর্মটাই কিন্তু হচ্ছে দীক্ষা, এবং এটার মাধ্যমেই কিন্তু আমরা সেই ডিজিটাল ইনফরমেশনগুলো পেয়ে যাব বা ইনফরমেশনগুলো পেয়ে যাব ডিজিটালি।
এটাই কিন্তু বলা হয়েছে। এই জন্যই কিন্তু আমাদের এই ডিজিটাল যে আমাদের মানে ইনফ্রাস্ট্রাকচার ফর নলেজ শেয়ারিং বা দীক্ষা অ্যাপের মাধ্যমে আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হচ্ছে। পশ্চিমবঙ্গে কবে থেকে দীক্ষা চালু হলো? পশ্চিমবঙ্গে এনইপি 2020 চালু ছিল না, এর আগে কিন্তু চালু ছিল না, এর আগের সরকারের আমলে। রাজ্যে নতুন সরকার 2026-এ আসার পর এনইপি 2020 চালু হলো বা 2020 চালু হলো। এনইপি চালু না থাকার ফলে আমাদের এসএসএম এর বিভিন্ন আর্থিক সুবিধা থেকে রাজ্য যেমন বঞ্চিত হচ্ছিল, তেমনি শিক্ষকদের এই ডিজিটাল প্ল্যাটফর্মে শিক্ষার ব্যাপারেও কিন্তু ঘাটতি থেকে যাচ্ছিল। অর্থাৎ এসএসএম এর কিন্তু বিভিন্ন অর্থগুলো আসে, আমরা এর আগে দেখেছি স্কুলগুলো এর জন্য বিভিন্ন রকম সমস্যায় পড়েছে আর্থিক দিক থেকে, কারণ এই 2020 বা এনইপি 2020টা চালু ছিল না। সুতরাং আর্থিক দিক থেকে তো স্কুলগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছিল, তার সাথে সাথে কিন্তু আমরাও এই যারা শিক্ষকরা আছি তারা কিন্তু এই ডিজিটাল প্ল্যাটফর্মটাকে ব্যবহার করতে পারছিলাম না। তাই ডিজিটালি আমাদেরকে ওয়েল ইনফর্মড করতেও কিন্তু পারছিলাম না, এ ব্যাপারে আমাদের কিন্তু একটা ঘাটতি থেকেই যাচ্ছিল। নতুন সরকার আসার পর এনইপি 2020 চালু হওয়া এই ডিজিটাল প্ল্যাটফর্মের ট্রেনিং বা দীক্ষা প্ল্যাটফর্মের ট্রেনিং এর সুবিধাও কিন্তু একই সাথে চালু হলো। যখন এনইপি 2020 চালু হলো, তো আমরাও সেই সুবিধাটা পেলাম এবং আমরাও এখন থেকেই সেইভাবে আমাদেরকে নিজেদেরকে ডিজিটালি ওয়েল ইনফর্মড বা ডিজিটালি স্কিলড করতে পারবো এই ট্রেনিংগুলোর মাধ্যমে। কেন শিক্ষক শিক্ষিকারা এই ট্রেনিং করব? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখুন, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারের কারণে এই কারণে চালু করা হয়েছে যাতে শিক্ষক শিক্ষিকারা আপডেটেড থাকেন, এবং ওনারা যদি ডিজিটালি আপডেটেড না হন তাহলে ভবিষ্যতে বিভিন্ন রকম সমস্যা আসতে পারে, যেমন ইনক্রিমেন্ট স্টপ হতে পারে বা অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত হওয়ারও একটা আশঙ্কা থাকে। তাই এক্ষেত্রে কিন্তু আমাদের যেটা করতে হবে সেটা কিন্তু এই ট্রেনিংগুলোকে নিয়ে রাখাটা খুব ভালো। দেখা গেল সিনিয়রিটির ভিত্তিতে না হয়ে এইসব অভিজ্ঞতার ভিত্তিতেই কিন্তু অনেক সময় আমাদের সেই স্কেলগুলোর বা আমাদের ইনক্রিমেন্টটা চলতে থাকতে পারে। তো এই আশঙ্কাগুলো, যেমন আর্থিক একটা আমাদের লসের সম্ভাবনা থাকে, সেই বা অন্যান্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হওয়ার একটা আশঙ্কা থাকে, তাই কিন্তু এই ট্রেনিংগুলো নেওয়াটা আমাদের ক্ষেত্রে এখন একটু জরুরি হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া নিজেদের স্কিল ডেভেলপ করার জন্য কিন্তু এইসব অনলাইন ট্রেনিং নিয়ে আপডেট থাকাও এখন শিক্ষক শিক্ষিকাদের নিজেদের জন্য ভালো। তো আমাদের এটাও এই জন্যই আমরা এই উদ্দেশ্য নিয়ে ট্রেনিংটা করব। দীক্ষাতে কত তারিখের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে? আচ্ছা, এখনো পর্যন্ত 31শে অগস্ট 2026 এর মধ্যে শিক্ষক শিক্ষিকাদের দীক্ষায় প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন করতে হবে, এটাই হচ্ছে লাস্ট ডেট। কিন্তু যেহেতু পশ্চিমবঙ্গে অনেক পরে এই 2020 বা এনইপি 2020টা ইমপ্লিমেন্ট হয়েছে, তাই এর লাস্ট ডেটটা যেটা আছে সেটা কিন্তু এক্সটেন্ড হতেও পারে, আবার নাও হতে পারে। কিন্তু এখন অবধি যে লাস্ট ডেটটা আছে সেটা কিন্তু হচ্ছে 31 অগস্ট 2026। আচ্ছা, আরেকটা প্রশ্ন দেখো, দীক্ষাতে কত তারিখের মধ্যে কোর্স গুলো কমপ্লিট করতে হবে? দীক্ষাতে কোর্স কমপ্লিট করার লাস্ট ডেট 15 সেপ্টেম্বর 2026, অর্থাৎ 15 সেপ্টেম্বর 2026 এর মধ্যে যে এই কোর্সগুলো আছে, বিভিন্ন রকম কোর্সগুলো আছে, সেই কোর্সগুলো কিন্তু কমপ্লিট করতে হবে। কোর্সগুলো কতক্ষণ করতে হবে? এই কন্টিনিউইং প্রফেশনাল ডেভেলপমেন্ট, যেটাকে সিপিডি বলে, কন্টিনিউইং প্রফেশনাল ডেভেলপমেন্ট, অর্থাৎ আমরা ক্রমাগতভাবে আমাদের প্রফেশনাল দিক থেকে, আমাদের জীবিকাগত দিক থেকে আমাদের স্কিলগুলোকে ডেভেলপমেন্ট করব, এটা কিন্তু বলছে কন্টিনিউইং প্রফেশনাল ডেভেলপমেন্ট বা সিপিডি। এর কোর্স প্রত্যেক শিক্ষক শিক্ষিকাদের প্রতি বছর 50 ঘন্টা করতে হবে, অর্থাৎ এক বছরে 50 ঘন্টা করতে হবে। বিভিন্ন রকম কোর্স করতে হবে, আমরা কোর্সগুলো নিয়ে দেখবো অবশ্যই, এবং খুব সুন্দর সুন্দর কোর্স খুব আমাদের এখন অবশ্যই জানা উচিত। এবং এর সঙ্গে বলা আছে, এটা এনশিওরও করতে বলা হয়েছে যে প্রত্যেক শিক্ষিকা বা শিক্ষক যারা আছেন তারা যেন এই 50 ঘন্টা কোর্সটা প্রত্যেক বছর কমপ্লিট করেন। তাই এই যে এটার উদ্দেশ্য, তাই এটার আমাদের একরকম বাধ্যতামূলকই ভেবে নেওয়া ভালো। এটা কিন্তু আমাদের এই কোর্সগুলো করার উদ্দেশ্য তাই, এবং
আমাদের একটা নোটিফিকেশনেও বলা আছে যে এটা এনশিওর করা হয় যেন যে প্রত্যেক শিক্ষকরাই এই আমাদের কোর্সগুলো যেন কমপ্লিট করেন। আচ্ছা, তাহলে আমরা এই ব্যাপারটাতে ক্লিয়ার মোটামুটি যে কোর্সগুলো আমাদের 50 ঘন্টা করতে হবে এবং প্রত্যেক বছরের একটা টাইম স্প্যান থাকবে, সেই টাইম স্প্যানের মধ্যে 50 ঘন্টা যে কোনো সময় করতে হবে। কোর্সগুলো কি আলাদা আলাদা ক্লাসের জন্য ভাগ করা আছে? হ্যাঁ, কোর্সগুলো আলাদা আলাদা ক্লাসের জন্য ভাগ করা আছে। যেমন একটি প্রি প্রাইমারি, প্রাইমারি, আবার একটি প্রাইমারি, আপার প্রাইমারি, অর্থাৎ 5 to 8 এরকম আমরা পাবো, বা 1 থেকে 8 অব্দি এরকম পাবো, একটা সেকেন্ডারি এরকম ভাগও পাবো। তার মানে বিভিন্ন ক্লাসের জন্য কিন্তু কোর্সগুলো আলাদা আলাদা আছে। আচ্ছা, কোর্সগুলোর নাম কি কি? যেমন বিভিন্ন কোর্স আছে, আমরা নিষ্ঠাতে বিভিন্ন কোর্স দেখি। যেমন প্রি প্রাইমারি এবং প্রাইমারির একটা কোর্স আছে, সেটার নাম হচ্ছে নিষ্ঠা FLN। প্রাইমারি আপার প্রাইমারির একটা কোর্স আছে, সেটা হচ্ছে নিষ্ঠা এলিমেন্টারি লেভেল। আর একটা সেকেন্ডারি কোর্স আছে, সেটার নাম হচ্ছে নিষ্ঠা সেকেন্ডারি লেভেল। আবার প্রি প্রাইমারি প্রাইমারির আর একটা কোর্স আছে, এই কোর্সটা হচ্ছে নিষ্ঠা ECC। এই কোর্সগুলোর কথা যেগুলো বললাম, এই কোর্সগুলো কিন্তু অনলাইন, অফলাইনও আছে, ফেস টু ফেস কোর্সের দু একটা নাম আছে। কিন্তু আমরা এখানে যে ব্যাপারটার উল্লেখ করছি সেটা কিন্তু অনলাইন ট্রেনিং এর ব্যাপার। সুতরাং এই অনলাইন কোর্সগুলো কিন্তু আমরা নিষ্ঠার ক্ষেত্রে দেখি। এর 4 রকম কোর্সই মোটামুটি দেখা যায়। এবার আসি নিষ্ঠা কি। নিষ্ঠার যদি ফুল ফর্ম আমরা দেখো, ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর স্কুলস হেডস অ্যান্ড টিচার্স হলিস্টিক অ্যাচিভমেন্ট, অর্থাৎ স্কুলের প্রধান শিক্ষক বা অন্যান্য শিক্ষকদের সামগ্রিক উন্নয়ন করার জন্য জাতীয় উদ্যোগ। তাহলে এটা আমরা পাচ্ছি যে ন্যাশনাল ইনিশিয়েটিভ মানে জাতীয় উদ্যোগ কাদের, স্কুলের হেড মাস্টারমশাই যারা আছেন তাদের জন্য এবং অন্যান্য যারা টিচার আছেন তাদের জন্য। এবং তাদের কিসের জন্য? তাদের কিন্তু একটা হলিস্টিক অ্যাডভান্সমেন্ট দরকার। হলিস্টিক অ্যাডভান্সমেন্টটা কি? হলিস্টিক অ্যাডভান্সমেন্টটা হচ্ছে সামগ্রিক উন্নতি দরকার। এই সামগ্রিক উন্নতি দরকারের জন্যই কিন্তু এই নিষ্ঠা কোর্সটাকে করানো হচ্ছে। তাহলে আমরা আবার দেখে নিই বাংলাটা। স্কুলের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকদের সামগ্রিক উন্নয়ন করার জন্য যে জাতীয় উদ্যোগ, সেটাই কিন্তু ইংলিশের নামটা হচ্ছে এই ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর স্কুলস হেডস টিচার্স হলিস্টিক অ্যাডভান্সমেন্ট, এবং সংক্ষেপে নিষ্ঠা। তাহলে একটা ব্যাপার স্পষ্ট, কোটা যে নিষ্ঠা কোর্স করে স্কুলের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকদের সামগ্রিকভাবে একটা মূল্যায়ন করার জাতীয় উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা নিষ্ঠার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম কোর্সগুলো দেখলাম, তার মধ্যে একটা কোর্স কিন্তু হচ্ছে নিষ্ঠা FLN। তা নিষ্ঠা FLNটা কি? আমরা অন্যান্যগুলো না গিয়ে নিষ্ঠা FLN সম্পর্কে একটু জানি, বাকিগুলো অটোমেটিক্যালি জানা যাবে। নিষ্ঠা FLN গুলো হচ্ছে, FLN এর ফুল ফর্ম হচ্ছে ফান্ডামেন্টাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি। এটা কিন্তু প্রি প্রাইমারি এবং প্রাইমারি লেভেলের জন্য FLNটা। আচ্ছা, ফান্ডামেন্টাল শব্দটা আমরা জানি, প্রাথমিক। লিটারেসি জানি, পড়তে লিখতে এবং বলতে পারায়, এটাকে আমরা লিটারেসি বলছি। এবং নিউমেরেসি কি? নিউমেরেসি হচ্ছে সংখ্যা বা চিহ্ন বা গাণিতিক ব্যাপার স্যাপার বোঝা। তো এই প্রি প্রাইমারি লেভেলে দেখো এই জিনিসগুলো কিন্তু নিয়ে বলা হয়, তাই এই কোর্সটা যেটা আছে সেটা নিষ্ঠা FLN। তাহলে নিষ্ঠা FLN কোর্স করার মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষকদের নিজেদের আপডেট করে নেওয়া, যাতে শিক্ষার্থীদের প্রাথমিক লেখাপড়া বা গাণিতিক জ্ঞান কিভাবে দেওয়া যায় তার সম্পর্কে একটা ট্রেনিং দেওয়া। গোটা দেশের শিক্ষক শিক্ষিকাদের সাথে নিজেদেরও এ ব্যাপারে এগিয়ে রাখা। এটি কিন্তু আমাদের নিষ্ঠা FLN যে কোর্সগুলো করব সেই কোর্সগুলোর মূল উদ্দেশ্যও কিন্তু এটা। নিষ্ঠা কোর্সগুলোতে কি কি আছে? আমরা নিষ্ঠার মধ্যে বিভিন্ন রকম কোর্সগুলো দেখলাম। এবার কোর্সগুলোতে কি কি আছে, প্রত্যেকটা কোর্স, যেমন নিষ্ঠা FLN, তারপর নিষ্ঠা সেকেন্ডারি বা নিষ্ঠা প্রাইমারি লেভেল, এগুলোতে কি কি আছে, তো বা এলিমেন্টারি লেভেল, এগুলোতে কি কি আছে দেখো। কোর্সটিতে বেশ কয়েকটি মডিউল থাকে, কোনোটিতে 5টি, কোনোটিতে 7টি, কোনোটিতে 10টি, কোনোটিতে 12টি, এরকম বিভিন্ন মডিউল থাকে। এই মডিউলগুলোকে আপনারা চ্যাপ্টার বলেও ধরতে পারেন, এগুলোকে মডিউল বলা যেতে পারে। মডিউলগুলো হচ্ছে চ্যাপ্টার, অর্থাৎ একটা কোর্সের মধ্যে কয়েকটি চ্যাপ্টার আছে। এক একটি চ্যাপ্টারের মধ্যে কি কি থাকে? ভিডিও ক্লাস থাকে, PDF লেসন থাকে, কুইজ টেস্ট থাকে, এরকম করে ভাগ করে কিন্তু দেওয়া থাকে। আমরা যখন দেখবো অ্যাপটার মধ্যে ভিতরে ঢুকে, তখন কিন্তু এটা ক্লিয়ারলি বোঝা যাবে। ভিডিও ক্লাসগুলো মোটামুটি 5 থেকে 10 মিনিটের হয়, তারও বেশিও হতে পারে, কমও হতে পারে।
পিডিএফ লেসনগুলোতে বিভিন্ন তথ্য আমরা জানতে পারবো যখন ভিডিওটা দেখা হয়ে যাবে। তারপরে কিন্তু পিডিএফ লেসনগুলো আমরা যদি ডাউনলোড করতে চাই সেটা পারবো, এবং তারপরে সেই ভিডিও বা পিডিএফ দেখার পরে আমরা কতটা জানতে পারলাম সেটার কিন্তু একটা পরীক্ষা হবে, যেটা হচ্ছে আজ কুইজ টেস্টের মতো করে। এবং এই পরীক্ষাতে 70% মার্কস তুলতে হবে। মোট 3বার এই পরীক্ষাতে কিন্তু অ্যাটেম্প করা যাবে, এবং কোর্স যখন শেষ হয়ে যাবে অর্থাৎ 70% মার্কস পাওয়া যাবে বা 70%-এর বেশি মার্কস পাওয়া যাবে, তখন সেখান থেকে কিন্তু একটা সার্টিফিকেট দেওয়া হবে সেই পোর্টাল থেকে, এবং সেই সার্টিফিকেটটা অটো জেনারেটেড, এবং আমাদের যে প্রোফাইলটা থাকবে সেই প্রোফাইলের মধ্যে কিন্তু সেই সার্টিফিকেটটা দেখা যাবে যে এই কোর্সটা কমপ্লিট হয়েছে। তাহলে নিষ্ঠা কোর্সগুলোতে কিন্তু এভাবেই বিভিন্ন রকম জিনিসগুলো থাকে। এবার এই কোর্সটা 50 ঘন্টার একটা কোর্স, আমরা ধরে নিচ্ছি 1 বছর করতে হবে। অনেকেই মধ্যে এরকম প্রশ্ন থাকতে পারে যে এই 50 ঘন্টা কি একটানা করতে হবে? তাহলে একটানা যদি আমরা 50 ঘন্টা করি তাহলে আমাদের মধ্যে একটা বিভিন্ন রকম একটানা বসে থাকা একটা সমস্যা হবে। তাই অনেকের কিন্তু একটা দোটানা আছে যে সেই কোর্সগুলো কিভাবে করব। তাহলে আমাদের এই প্রশ্নটা কিন্তু অনেকেই করে, সেটা হচ্ছে কোর্সটা কি একটানা করতে হবে? না, কোর্সটা একটানা করতে হবে না। আপনি যখন কোনো মডিউল বা চ্যাপ্টার শুরু করবেন তখন সেই চ্যাপ্টার না শেষ করে অন্য চ্যাপ্টারে যেতে পারবেন না। অর্থাৎ মডিউল যখন থাকবে সেই মডিউলের মধ্যে বিভিন্ন মডিউল আমরা অলরেডি দেখেছি 5টা বা 7টা বা 10টা এরকম মডিউল থাকবে। এবার একটা মডিউল শেষ করার পরে পরের মডিউলে যাওয়া যাবে, এবং সেই চ্যাপ্টারের যে ভিডিও স্টার্ট করলে ভিডিওটি সম্পূর্ণ একবারে দেখতে হবে এরকমও নয়। অর্থাৎ আমি মডিউলটা স্টার্ট করলাম, সেখানে আমরা 10 মিনিটের একটা ভিডিও আছে, আমি 5 মিনিট দেখলাম, দেখার পরে আমার বিশেষ একটা কাজে বেরোতে হচ্ছে, তাহলে আমি কি করব, সেখানে আমাকে স্টপ করতে হবে। স্টপ করার পরে তাহলে আবার কি প্রথম থেকে ভিডিওটা দেখতে হবে? এরকম একটা প্রশ্ন থাকে সবারই। আপনি কিছুটা দেখার পরে কোনো দরকারে সেটা থেকে বেরিয়ে আসতে পারেন। আবার তারপর আবার যখন ভিডিওটা দেখবেন তখন আপনি যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই কিন্তু আরম্ভ হবে। অর্থাৎ ওই যে আমি 5 মিনিটে শেষ করলাম সেই 5 মিনিট থেকে কিন্তু আমাকে পরে আবার পরের ভিডিওটুকু আসবে আমার। সুতরাং রিপিটেশনের ব্যাপার নেই যে আমাকে আবার প্রথম থেকে সেই ভিডিওটা দেখতে হবে, এরকম কোনো একটা ব্যাপার নেই। এভাবে আপনি ভিডিও শেষ করে পিডিএফ শেষ করে তারপরে টেস্ট দিতে পারেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোর্সটা একটানা করার ব্যাপার নেই, 50 ঘন্টা 1 বছর ধরে করব। যদিও এবছরের সময়টা কম, আমরা অলরেডি দেখেছি যে এবছরের কিন্তু হচ্ছে একটা নির্দিষ্ট সময় দেওয়া আছে, এর মধ্যেই শেষ করতে হবে, কিন্তু প্রত্যেকটা ইয়ারের মধ্যে কিন্তু এরকম সময় দেওয়া থাকবে 50 ঘন্টা 1 বছর। সুতরাং এই সময়টুকুর মধ্যে আমাকে করতে হবে, আমরা অল্প অল্প করে ভিডিওগুলো দেখে টেস্টগুলোকে কমপ্লিট করতে পারবো। এবং যদি আমরা একটু ভালো করে ভিডিওগুলো দেখি বা পিডিএফটা আমাদের থাকে তাহলে কিন্তু 70% মার্কস পাওয়া বা তার উপরে পাওয়া কিন্তু খুব বেশি একটা কঠিন বিষয় নয়। দীক্ষাতে রেজিস্ট্রেশন কিভাবে করব? এখানে কিন্তু একটা বড় প্রশ্ন যে দীক্ষাতে আমাদের রেজিস্ট্রেশনটা কিভাবে হবে। দেখুন, দীক্ষাতে রেজিস্ট্রেশন কিন্তু দুভাবে করা যাবে। একটা মোবাইল অ্যাপের মাধ্যমে, আমাদের অনেকেরই মোবাইল আছে, সেই মোবাইল অ্যাপের মাধ্যমেই আমরা করতে পারি, এবং খুব সুন্দর আমরা বাংলা শিক্ষা পোর্টালে করেছি, সেখানে বিভিন্নভাবে কিন্তু আমরা নাম্বার পুট থেকে বিভিন্ন জিনিসগুলো করেছি। এবার এই দীক্ষাতেও কিন্তু সেরকম অ্যাপ আছে। আর একটা উপায় করা যেতে পারে, সেটা হচ্ছে আমরা যারা কম্পিউটার ব্যবহার করি সেখানে কিন্তু ব্রাউজার বা ক্রোম ব্রাউজার দিয়ে এই আমাদের রেজিস্ট্রেশনটা করতে পারি এবং অনলাইন কোর্সগুলোও কিন্তু করতে পারি। তাহলে এবার আমরা মোবাইল অ্যাপের মাধ্যমে কি করে রেজিস্ট্রেশন করব বা কি করে কোর্সগুলো করব সেগুলো স্টেপ বাই স্টেপ দেখি। দীক্ষা অ্যাপে আমরা রেজিস্ট্রেশন যে করব সেই রেজিস্ট্রেশন করাটা কিন্তু খুব সহজ এবং খুব অল্প সময়ের মধ্যেই রেজিস্ট্রেশনটা হয়। এবার দীক্ষা অ্যাপে রেজিস্ট্রেশন করার পরে আমরা যে কোর্সগুলো করব সেই কোর্সগুলো একটু সময় সাপেক্ষ এবং আমাদের বিভিন্ন কোর্স ভিডিওগুলো অনেকটা সময় নিয়ে দেখতে হয়। তো রেজিস্ট্রেশনটা আগে কি করে করতে হয় সেটা আমরা একটু জেনে নিই। প্রথমে আমাদের প্লে স্টোরে গিয়ে দীক্ষা ফর স্কুল এই অ্যাপটাকে আমাদের কিন্তু ডাউনলোড করে নিতে হবে। আমরা যদি এখানে অ্যাপটা ডাউনলোড করে নিই, এখানে সার্চে গিয়ে ডাউনলোড করে নেবেন, তারপর এরকম একটা ইন্টারফেস দেখা যাবে, ওয়েলকাম টু দীক্ষা, এই ইন্টারফেসটা আসবে। এখানে আমাদের চুজ ইউর প্রেফার্ড ল্যাঙ্গুয়েজ, বেশ কয়েকটা ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, হিন্দি, ইংলিশ, অসমিয়া, বাংলা। আমরা এই ল্যাঙ্গুয়েজগুলোর দিকে যাচ্ছি না, আমরা ইংলিশটাকে এখান থেকে সিলেক্ট করে নেব। তারপর যেটা আসবে, এই ইন্টারফেসটা আসবে। এই ইন্টারফেসের মধ্যে আর ইউ এ নিউ ইউজার অর এক্সিস্টিং ইউজার,
তো আমরা বেশিরভাগই সব নিউ ইউজার, তো আমরা নিউ ইউজারটাকে ক্লিক করে দেব। তারপর স্টুডেন্ট, টিচার, প্যারেন্টস, এইচটি অ্যান্ড অফিসিয়াল, এই আমাদের এই ইন্টারফেসটা আসবে। সেখানে আমরা স্টুডেন্ট হলে স্টুডেন্ট, টিচার হলে টিচার, এইচটি হলে এইচটি বা প্যারেন্ট হলে প্যারেন্টস। তো আমরা যারা টিচার আছি, তো আমরা টিচারটাকে ক্লিক করে দেব। তারপর এখানে বোর্ড, মিডিয়াম, ক্লাস, এগুলো কিন্তু আমাদের আসবে, অর্থাৎ বোর্ড আমাদের সিলেক্ট বোর্ড আসবে। সিলেক্ট বোর্ডের মধ্যে কিন্তু আমাদের বিভিন্ন বোর্ডগুলো আছে। যেমন হচ্ছে আমাদের যেটা আমরা আমাদের বোর্ড সিলেক্ট করবো সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল বোর্ডটাকে সিলেক্ট করার পরে সাবমিট বাটন প্রেস করব। এবার মিডিয়ামটাকে সিলেক্ট করব। মিডিয়াম কিন্তু আমাদের বেঙ্গলি মিডিয়াম বা হিন্দি মিডিয়াম বা নেপালি মিডিয়াম যারা আছি, যারা বেঙ্গলি মিডিয়াম আছি তারা বেঙ্গলি মিডিয়াম সিলেক্ট করব। ক্লাসের ক্ষেত্রে কিন্তু দেখো ড্রপ ডাউন বক্স এরকম আছে, দেখবেন। তো সেখানে কিন্তু ক্লাসের আমরা ড্রপ ডাউন বক্সে গিয়ে সব ক্লাসগুলোই দেখতে পারবো। 1 থেকে 12 অব্দি এরকম ক্লাসের ড্রপ ডাউন বক্স আছে। সেখানে আমরা ক্লাসটাকে সিলেক্ট করে আমরা সাবমিট করে দেব। এবার এই কন্টিনিউ বাটনটাতে আমরা প্রেস করব। এইবার আমাদের ওয়েলকাম টু দীক্ষা এর লগ ইনটা আসবে। এখানে এই লগ ইনটার মধ্যে কিন্তু আমরা ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার এখানে দিয়ে লগ ইন করতে পারি। সেখানে আমাদের যদি ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার দিই তাহলে কিন্তু আমাদের একটা পাসওয়ার্ড দিতে হবে। এইবার পাসওয়ার্ড দিয়ে সেটাকে আমরা লগ ইন করলাম। এই লগ ইনের ছাড়া আর একটা কিন্তু আমাদের উপায় আছে, সেটা হচ্ছে সাইন ইন উইথ গুগল। তার মানে গুগল অ্যাকাউন্ট যদি আমাদের মোবাইলের মধ্যে থাকে, সবারই থাকে, সেই গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করলে কিন্তু আমাদের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডের প্রয়োজন নেই। তখন কিন্তু গুগল দিয়ে অটোমেটিক্যালি সাইন ইন হবে। তবে এক্ষেত্রে একটা ব্যাপার মনে রাখা প্রয়োজন, অনেকেরই কিন্তু মোর দেন ওয়ান গুগল অ্যাকাউন্ট থাকে একটা মোবাইলের মধ্যে। সেখানে আমাদের যে ব্যক্তিগত যে মোবাইল অ্যাকাউন্টটা থাকবে, আমাদের নামে যে নামে আমরা করতে যাচ্ছি সেই দীক্ষা অ্যাপে, মানে আমাদের রেজিস্ট্রেশনটা, সেই অ্যাকাউন্টটাকে কিন্তু আমাদের চুজ করে নিতে হবে। তারপর আমাদের সামনে এই ওয়েলকাম দিয়ে আমাদের অ্যাকাউন্টটা চলে আসবে। আমরা আমাদের এখানে ওয়েলকাম দিয়ে নামটা দেখতে পাবো। নাম দেখার সাথে সাথে বিভিন্ন কোর্সেস এবং ডিজিটাল টেক্সট বক্স এগুলো কিন্তু দেখতে পাবো। কিন্তু আমাদের এখানে যেটা করতে হবে সেটা কিন্তু এখানে এই কোর্সগুলো আসবে না। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের কিন্তু এখন প্রোফাইলে গিয়ে প্রোফাইলের মধ্যে পার্সোনাল ডিটেইলস এটাকে ফিল আপ করতে হবে। মাই প্রোফাইলে গিয়ে সেখানে আমাদের পার্সোনাল ডিটেইলস এর মধ্যে থাকবে প্রথমে ফার্স্ট নেম। আমাদের নামটা যদি আমরা গুগল অ্যাকাউন্ট দিয়ে করি সেখানে নামটা অটোমেটিক্যালি আসবে। মিডল নেম থাকলে দেবেন, লাস্ট নেম থাকলে দেবেন, এবং জেন্ডারটা যেটা থাকবে ড্রপডাউন বক্সে দেওয়াই থাকবে, সেখানে জেন্ডারটাকে দিয়ে দেবেন। এই ডেট অফ বার্থের ক্ষেত্রে আমাদের একটা জিনিস কিন্তু মনে রাখা উচিত, যে ডেট অফ বার্থ আমাদের প্রথমেই ডেট অফ বার্থের ক্ষেত্রে আমাদের প্রথমেই কিন্তু মান্থ দিতে হবে, তারপরে ডেট দিতে হবে এবং তারপরে ইয়ার দিতে হবে। এবং আপনারা এক্ষেত্রে সেটা দিতে পারি। এবারে আমাদের যে তথ্যগুলো দিতে হবে সেটা হচ্ছে রোল। রোলের ড্রপ ডাউন বক্সে আছে। রোলের ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে আমাদের আসবে প্রথমে টিচার, স্টুডেন্ট, হেড টিচার, প্যারেন্ট, আমরা টিচার দেব। টিচার দেওয়ার পরে আমাদের সিলেক্ট স্টেট আসবে। সিলেক্ট স্টেটের ক্ষেত্রে আমরা ওয়েস্ট বেঙ্গল দেব। ওয়েস্ট বেঙ্গল দেওয়ার পরে এরপরে যেটা আমরা পারবো ডিস্ট্রিক্ট আসবে। সেখানে ডিস্ট্রিক্ট যাদের যে ডিস্ট্রিক্টটা আছে তার ডিস্ট্রিক্টটা দেবেন। সাব রোল, এখানে কিন্তু সাব রোলের ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে সাব রোলের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির সাব রোলগুলো থাকবে, যেমন অঙ্গনওয়াড়ি হেল্পার, এরকম আমাদের বিভিন্ন থাকবে। সেক্ষেত্রে আমরা কিন্তু টিচার দেব, এবং টিচারের কিন্তু যেমন ক্লাস 11, 12 এরকম টিচার আছে, এবং অন্যান্য ক্লাসগুলোরও টিচার এরকম ভাগ করা আছে। সেই ক্ষেত্রে আমরা সেই ক্লাসগুলোর যেমন হচ্ছে 6 to 8, 3 to 5 টিচার এরকম করে আমরা সিলেক্ট করে সেই টিচারটা দিয়ে সাবমিট করব। এবার আমরা সেখানে সেভ একটা অপশন যে আছে, সেভ অপশনটাতে ক্লিক করব।
কিন্তু এখান থেকে আমরা কোর্সটাকে করতে পারবো না। কোর্সটাকে যদি আমরা করতে চাই, বিভিন্ন কোর্সগুলো যে আমরা ট্রেনিং দিয়ে যাচ্ছি, সেই কোর্সগুলো কিন্তু আমাদের দেখুন নিচে এই যে এখানে একটা অপশন আছে যেখানে কোর্সেস লেখা আছে, সেই কোর্সেসের জায়গায় গিয়ে কিন্তু আমাদের কোর্সটাকে আবার অন্য একটা অ্যাপে যেতে হবে। তাহলে আমরা সেটা ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু দেখাবে দীক্ষা কোর্সেস, ইনস্টল দীক্ষা কোর্সেস, এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। আমরা তখন এই যে দীক্ষা কোর্সেস গুগল প্লে থেকেই এটাকে ইনস্টল করে নেব। এবার ইনস্টল করার পরে আমাদের একটা ওপেন অপশন দেখাবে। এবার এখানে ওয়েলকাম টু দীক্ষা কোর্সেস এই জায়গাটাতে কিন্তু আমাদের এই ইন্টারফেসটা চলে আসবে। আচ্ছা, এখানে এরকম একটা ইন্টারফেস আসবে, লগ ইন উইথ দীক্ষা, ওয়েলকাম টু দীক্ষা, এরকম একটা ইন্টারফেস আসবে। এবার দীক্ষা কোর্সেস এই কোর্সগুলো আমরা এখান থেকেও সিলেক্ট করে নিতে পারি, বা যেমন এই যে একটা কোর্স আছে এআই ইন এডুকেশন, এই কোর্সটাকে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু এই কোর্সটা আমাদের সামনে যেটা দেখাবে সেটা হচ্ছে ব্যাচ ডিটেইলস। ব্যাচ ডিটেইলসের মধ্যে আমাদের কোর্সটাকে দেখাবে হচ্ছে ব্যাচের মধ্যে ব্যাচ 1, এখানে স্টার্ট ডেট 7ই মে 2026, তারপর এন্ড ডেট 30শে সেপ্টেম্বর 2026 এরকম দেওয়া আছে, এবং এনরোলমেন্ট ডেট এখানে 30শে সেপ্টেম্বর 2026 এরকম দেওয়া আছে। এবার এর মধ্যে কতগুলো অ্যাক্টিভিটি আছে সেটা কিন্তু ওখানে বলা আছে 39 অ্যাক্টিভিটি, এবং 5 ঘন্টার কোর্স, এটা সম্পর্কেও কিন্তু আমরা এখানে একটা তথ্য পেলাম। এবার এর সঙ্গে কিন্তু আরো বিভিন্ন তথ্য, যেমন কোর্সের ডেসক্রিপশন সম্পর্কে বলা আছে। এবার কোর্সটার মধ্যে আরো যে অন্যান্য জিনিসগুলো থাকবে, যেমন এর মধ্যে কটা মডিউল আছে, এর মধ্যে কিন্তু এখানে 3টে মডিউল আছে। 3টে মডিউলের আমাদের দেখা যাচ্ছে মডিউল 1, মডিউল 2, মডিউল 3, এরকম করে কিন্তু মডিউলগুলো দেওয়া আছে। দিয়ে ফাইনাল অ্যাসেসমেন্ট আছে, এরপরে সার্টিফিকেট দেওয়া থাকবে, এরকম করে বিভিন্ন কোর্সগুলো সম্পর্কে বা ব্যাচগুলো সম্পর্কে কিন্তু ডিটেইল দেওয়া থাকবে। আরো বিভিন্ন রকম কোর্স আছে, যেমন এই কোর্সগুলো, এই ডিজিটাল ওয়েলনেস এরকম একটা কোর্স আছে, এই কোর্সগুলো কিন্তু সিরিয়ালি আসবে। সেখানে কিন্তু আমরা এই তথ্যগুলো পাবো। এই তথ্যগুলোর মধ্যে আমাদের ব্যাচ ডিটেলস এর মধ্যে এখানে যে কোর্সটা আছে সেখানে কিন্তু 12টা অ্যাক্টিভিটি আছে, আমরা দেখতে পাচ্ছি। 12টা অ্যাক্টিভিটি হচ্ছে 20 মে থেকে 15ই মার্চ 2027 অব্দি। এখানে আবার মডিউলগুলো 5টা মডিউল আছে, এরপর অ্যাসেসমেন্ট আছে, ফিডব্যাক ফর্ম আছে, তারপর সার্টিফিকেট আছে। এবার এই কোর্সগুলো যখন আমরা দেখব, দেখার পরে যে কোর্সটা আমাদের ভালো লাগবে সেটাকে কিন্তু আমরা এনরোল করব, এবং যখন এনরোল করব, এনরোল করার পরে কিন্তু সেই কোর্সটা আমাদের স্টার্ট হয়ে যাবে, এবং সেখানে আমরা প্রথম থেকে অর্থাৎ মডিউল 1 থেকে একদম সিরিয়ালি, অর্থাৎ মডিউল 1 শেষ করব, তারপরে মডিউল 2 আসবে, মডিউল 2 শেষ করব, তারপরে 3 আসবে, এরকম করে কিন্তু আমাদের সব মডিউলগুলো আসবে। এবং সেখানে আমরা পিডিএফ ডাউনলোড করতে পারবো, এবং তারপরে আমাদের অ্যাসেসমেন্ট হবে, সেখানে একটা ফিডব্যাক ফর্ম আসবে, সার্টিফিকেট আসবে। অর্থাৎ বিভিন্ন কোর্সের ক্ষেত্রে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, সেই কোর্সের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম ভাবে আলাদা আলাদা মডিউল আছে, এবং ডেটগুলো আলাদা আলাদা আছে। আরো বিভিন্ন রকম কোর্স কিন্তু আমাদের সামনে আমরা দেখতে পাবো। ডিজিটাল ওয়েলনেসের সঙ্গে সঙ্গে অন্যান্য কোর্সগুলোও কিন্তু দেখা যাবে, যেমন মিডিয়া লিটারেসি আছে, ডেভেলপমেন্ট অন ভিডিও রিসোর্সেস আছে, এভাবে কিন্তু আমরা সেটা আমরা খুঁজে দেখতে পারি। তাছাড়াও আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে যদি আমরা সার্চ করি, এই যে এখানে একটা সার্চ মানে বার আছে, সেই সার্চ বারের মধ্যে লিখে যদি আমরা সার্চ করি, যেমন আমরা সিডিপি এটা লিখে সার্চ করছি, তাহলে সিডিপি নিয়ে যদি কোনো কোর্স থাকে সেটা চলে আসবে, বা সিডিপি নিয়ে যদি অন্য কোনো কিছু আমরা থাকে, যেমন এনইপি নিয়ে আমরা যদি সার্চ করি, তাহলে আমাদের সামনে একটা কোর্স আসলো। সেই কোর্সটা সম্পর্কে কত দিনের কোর্স, কটা অ্যাক্টিভিটি আছে, এবং কটা মডিউল আছে, অ্যাসেসমেন্ট, ফিডব্যাক, সার্টিফিকেট, এগুলো সব কিন্তু তথ্য আছে। সেখানে আমাদের কিন্তু এনরোল করতে হবে, এবং এনরোল করার পর থেকে কিন্তু আমরা একইভাবে সেই কোর্সটাও করতে পারবো।
তাহলে এই তথ্যগুলো কিন্তু আমাদের সামনে আমরা বিভিন্নভাবে সেই যে রেজিস্ট্রেশনটা আছে রেজিস্ট্রেশনটা করার পরে এই কোর্সগুলো আমরা সিরিয়ালি করতে পারবো এবং কোর্সের সময়সীমা এবছরই আমাদের যেটা আছে সেটা কিন্তু আমরা এর আগেও আলোচনা করলাম যে কোর্স রেজিস্ট্রেশনটা করতে হবে 31শে অগস্ট 2026-এর মধ্যে। এটা হচ্ছে লাস্ট ডেট এখনো পর্যন্ত, এবং কোর্সগুলো কমপ্লিট করতে হবে 15 সেপ্টেম্বর 2026-এর মধ্যে। তো 2026-এর 15 সেপ্টেম্বরের মধ্যে আমাদেরকে কিন্তু 50টা ঘন্টা সময় দিয়ে এই ভিডিওগুলোর কোর্সগুলো করতে হবে। আর কোর্সের মধ্যে আমরা দেখতে পারছি যে কত ঘন্টার কোর্স সে সম্পর্কে কিন্তু আমাদের কোর্সের মধ্যেই ডিটেলসে বলা আছে। সুতরাং এনরোল করে এই কোর্সগুলো আপনারা করুন, এবং কোর্সগুলো যখন করবেন তখন কিন্তু কোর্স শেষে একটা সার্টিফিকেটও আমরা পাচ্ছি, আমরা আগেই বলেছি, এবং সেই 50 ঘন্টাটাও কিন্তু খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের আজকের ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল লেটস লার্ন ব্লুমিং বার্ডস অ্যান্ড স্টে টিউনড।